আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে। তিনি বলেন, এটা আল্লাহরই একটা খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিল, সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল। তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তাও আবার পরপর 2 দিন। তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই। আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি, কারণ চিকিৎসার ক্ষেত্রে রয়েছে মারাত্মক অব্যবস্থা। চিকিৎসা কেন পাবে না? আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম, কিন্তু তারা সব দিকেই ব্যর্থ। এদিকে সাবেক সংসদের সদস্য সৈয়দ আসিফ আশরাফী পাপিয়া অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পাকাপোক্ত জামায়াত ইসলামের সঙ্গে যুক্ত এবং তাদের কৌশলগত কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। পাপিয়া দাবি করেন, ডক্টর ইউনূস জামায়াত ইসলামের একজন সমর্থক। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করছে এবং এই প্রচেষ্টায় ডক্টর ইউনূস সক্রিয়ভাবে লিপ্ত। জামায়াত ইসলাম মাঝে মাঝে কিছু তথ্য প্রকাশ করে যাতে সরকার বা জনগণ বিভ্রান্ত হয়। তিনি আরো বলেন, জামায়াত পরিকল্পিতভাবে তথ্য ব্যবহার করে নিজের লক্ষ্য হাসিল করতে চায়। মাঝে মাঝে প্রকাশিত কিছু তথ্য জনগণের কাছে নিরীহ মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি রাজনৈতিক কৌশল। পাপিয়া উল্লেখ করেন, এই মন্তব্য তার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আমার অভিমত অনুযায়ী ডক্টর ইউনূসের কর্মকাণ্ড জামায়াতের প্রভাব বিস্তারের কৌশলের সঙ্গে সম্পর্কিত। এটি আমাদের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। পাপিয়ার মন্তব্য প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের দাবি প্রমাণ ভিত্তিক না হলে ঝুঁকিপূর্ণ, কারণ কোনো ব্যক্তি বা নেতা সম্পর্কে রাজনৈতিক অভিযোগ প্রকাশ করা আইনগত ও সামাজিক দিক থেকে সংবেদনশীল। সরকারের পক্ষ থেকে মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার সমর্থকরা মন্তব্যগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন। তারা মনে করছেন, ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত উন্নয়ন কর্মী। তার কর্মকাণ্ড দারিদ্র্য বিমোচন ও সমাজসেবা কেন্দ্রিক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের দাবির ফলে ভোটার এবং নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং সামনের নির্বাচনী প্রেক্ষাপটে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এখনো পর্যন্ত প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজনৈতিক মহল এবং নাগরিকরা দেখছে দাবি ও প্রমাণের ভারসাম্য কেমন হবে।